বন্ধুরা চলে এসেছি আজ একটা রেসিপি নিয়ে। তোমাদের আগের দিনের ব্লগে বলেছিলাম আমি একটা রেসিপি এক্সপেরিমেন্ট করেছি চিকেনে, সেটা হচ্ছে ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন। তো আমি ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। কী লাগবে আগে বলে দিই। ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই, লেবু, আদা, রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, এবং আমি গোলমরিচ একটু গোটাও ব্যবহার করেছিলাম। আর লাগবে নুন, চিনি, সর্ষের তেল, ব্যাস। তো প্রথমে কি করবে, অনেকটা মতো ধনেপাতা আর লঙ্কাটা দেখো, কাঁচা লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী। তোমরা যদি একটু বেশি ঝাল পছন্দ করো তাহলে দিও, আমার মনে হয় একটু এটা ঝালঝালই ভালো লাগে তাই দিতে পারো। তবে যদি বাচ্চারা খায় তাহলে পরিমাণ বুঝে দিও। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিতে হবে। তারপরে আলাদাভাবে আমি পেঁয়াজ, রসুন, আদা বেটে নিয়েছিলাম। কিছুটা পেঁয়াজ কাটাও ছিল পেঁয়াজ ভাজার জন্য, আর কিছুটা আমি বেটেও নিয়েছিলাম। এবার তোমরা চাইলে পুরোটাও একসাথে বাটতে পারো, আমি আলাদা আলাদা বেটেছিলাম। এইবারে মাংসটাতে ধনেপাতা কাঁচা লঙ্কার যে পেস্ট সেটা দিয়ে দেবো। দেখো আমি এখানে দিয়ে কিছুটা তুলে নিয়েছিলাম, সেটা কেন তুলেছি পরে বলবো। সেই পেস্টটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটার পেস্ট, দিয়ে দেবো একটু পরিমাণ মতো টক দই, আর বেশ অনেকটা লেবু। আমি এখানে ইউজ করেছিলাম গন্ধরাজ লেবু। এবার টক দইটা বুঝেই দেবে, কারণ হচ্ছে লেবুর ফ্লেভারটা যাতে বেশি আসে, ঠিক আছে। আর আমি এই ম্যারিনেটের সময় কোনো নুন চিনি ব্যবহার করিনি। তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমরা যখন পরে আবার নুন অ্যাড করবে বা চিনি অ্যাড করবে সেটা বুঝে নিও। এইবারে কড়াইতে সর্ষের তেল গরম করতে দেবে মোটামুটি পরিমাণে। তারপরে দেবে হচ্ছে গোটা গরম মশলা, সেটা ফোড়ন দেওয়ার পরে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবে, কাটা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেওয়ার হয়ে গেলে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবে সেখানে ধনেপাতা কাঁচা লঙ্কা যে পেস্টটা, আমি সেটাই একটু তুলে রেখেছিলাম। ওটা দেওয়া হয়ে গেলে পুরো ম্যারিনেট করা মাংসটা রেখে দেবে। আমি মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে দেখো মাংসটা থেকে প্রচুর জল বেরিয়েছিল, যেহেতু দই আছে প্রচুর। তারপরে মাংসের মধ্যে দিয়ে দেবে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি। নুন আর চিনিটা বুঝে দেবে, কারণ টক দই আছে, লেবু আছে, তো সেই হিসেবে বুঝে নিয়ে সেটা দেবে। তারপরে এটা একটু কষা কষা হবে, এতে আলু পড়বে না। তো তারপরে আমি কি করেছিলাম, যেই জায়গায় আমি আদা রসুন বাটা এবং ধনেপাতা বাটাটা রেখেছিলাম সেইটাই ধুয়ে আমি সেই জলটা দিয়েছিলাম। তারপরে ফুটে গেলে নামিয়ে দেবে মাখা মাখা করে। কেমন লাগলো জানিও, আর প্লিজ এটা অন্তত একবার হলেও ট্রাই করো, আর আমাকে পারলে কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে। টাটা।